মুভির শুরুতেই ট্রেন দিয়ে আদি একটি শহরে আসে। তারপর সে তার বন্ধুদের সাথে কলে কথা বলতে থাকে আর তার বন্ধুদেরকে খুঁজতে থাকে। আর সে সময় সে দেখে একটি ছেলে আর একটি মেয়ে কথা বলতেছে, তারা ঝগড়া করতেছে। আর তারপর দেখে ছেলেটা ওইখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরে দেখি একটা ট্রেন আসতেছে আর ওইখান দিয়ে মেয়েটাও পা বাড়াচ্ছে। আর এদিকে আদি চিৎকার করে মেয়েটিকে ডাকতে থাকে। তারপর মেয়েটি ডাক শুনতে পায় আর তারপর আদি দেখে মেয়েটা আর নাই, মেয়েটা এখান থেকে চলে গেছে। তারপর আদি তার বন্ধুদেরকে নিয়ে একটি বাসায় আসে, যেই বাসায় তার উঠার কথা ছিল। ওইখানে আসে আর তারপর তাদের সাথে কথাবার্তা বলে। আর ওইখানের আঙ্কেল বলে, তোমার ভাইয়ের কথা অনুযায়ী তোমাকে থাকতে দিতেছি, যদি আমার কাছে মনে হয় তুমি ভালো তাহলে তোমাকে থাকতে দিব, আর নাইতে থাকতে দিব না। তারপর আদি তার কাজের জন্য একটা অফিসে যায় আর ওইখানের বস সবাইকে একটা করে প্ল্যান বলতে বলে। আর তারপর আদি একটা প্ল্যান বলে। প্ল্যানটা হলো সে একটা গেম তৈরি করবে আর সেখানে মারামারি ইত্যাদি আরো অনেক কিছু থাকবে। আর আদির এই প্ল্যানটা শুনে সবাই অনেক খুশি হয় আর তাদের বস বলে আচ্ছা ঠিক আছে। আর অফিসে থাকা লোকজন সবাই আদির প্ল্যানটা শুনে হাততালি দেয়। আর তারপর একটা বিবাহ বার্ষিকী অনুষ্ঠান হয় আর সেইখানে আদি সেই মেয়েটাকে দেখতে পাই। আর সেই মেয়েটার সাথে কথা বলে, তার নাম ঠিকানা সবকিছু জানে আর তার নাম্বার নেয়। আর মেয়েটা বলে তার নাম তারা। তারপর সেখান থেকেই তাদের পরিচয় হয়। আর মেয়েটা জিজ্ঞাসা করে, স্টেশনে তুমি আমার কি নাম ধরে ডাকছিলা? তারপর আদি বলে জানু। আর তারপরে এইখান থেকেই তাদের প্রেম কাহিনী শুরু হয়। অনুষ্ঠান শেষ হলে তারা দুজন একসাথে কথাবার্তা বলে আর ওইখানে সবাই মিলে একটা পিক তুলে। তারপর বাসায় এসে একজন আরেকজনের কল দেয় আর ওইখানে তাদের কথাবার্তা হয়। এইভাবে তারা দুজন প্রেম করতে থাকে। আর আদি বলে কালকে দেখা কইরো। তারপর তারা অফিসে যায় আর ওইখানে আদি কল দেয় আর বলে দেখা না করবা কই? তারপর তারা বলে ও আমার তো মনেই নাই, আচ্ছা ঠিক আছে দাঁড়াও আসতেছি। তারপর তারা কফি শপে যাওয়ার জন্য বের হয় আর বের হতেই দেখে আদির সামনে। তারা দেখে আদি এইখানে বসে আছে। তারপর তারা আর আদি দুজন মিলে আজকে সারাদিন ঘুরে। আর তারপর ঘোরা শেষ হলে আদি তারাকে তার হোস্টেলে পৌঁছে দেয়। আর তারপর রাতে খাওয়া দাওয়া করার সময় আদিদের বাসার আঙ্কেল আন্টি তাদের প্রেম কাহিনী বলে, তাদের কেমনে বিয়ে হয়েছিল সেসব বলতে থাকে। আর আজকের এই খুশির দিনের জন্য তারা একটা ছবি তুলে রাখে। তারপর আদি কোথাও যাওয়ার জন্য ট্রেনে উঠতেছিল। ট্রেনে ওঠার পর দেখে ওইখানে তারা আছে। তারপর তারার সাথে কথা বলে, ওইখানে প্রেম করে আর দুজন অনেক কিছুই কথা বলে। তারপর তারা একটি জায়গায় আসে আর বলে এইখানে বাবা প্রায় সময় আসতো। তারপর আদি জিজ্ঞাসা করে এখন কি আসেন না? তারপর তারা বলে না, মারা গেছে আমার বাবা। তারপর এইখানে তাদের মাঝে অনেক কথা হয় আর তারপর রাত হয়ে যায় আর তারা একটা হোটেলে যায়। হোটেলে গিয়ে তারা সিট বুক করে আর একজন আরেকজনরা বলতে থাকে তুমি সোফায় ঘুমাইবা, আমি খাটে ঘুমাইবো। তারপর আরেকজন বলে না না তুমি সোফায় ঘুমাইবা, আমি খাটে ঘুমাইবো। এইসব তারা কথা বলতে থাকে। তারপর তারা মোবাইল দিয়ে গান রেকর্ড করতে থাকে আর তারা গান গাইতে থাকে। আর তারপর তারা একজন সোফায় আর একজন খাটে ঘুমায় পড়ে। আর তারপর সকালে আদি তারাকে তার হোস্টেলে দিয়ে আসে। আর তারা তার হোস্টেলে গিয়ে দেখে ওইখানে তার মা আর আন্টি তারা আসছে। আর তারপর তার মা জিজ্ঞাসা করে রাতে কই ছিলা, এসব নিয়ে জিজ্ঞাসা করতে থাকে। আর তারপর তারা বলে বাবার প্রিয় জায়গায় গেছিলাম। এসব নিয়ে তারা কথাবার্তা বলতে থাকে। তারপর তারা সবাই রেস্টুরেন্টে কথা বলতে থাকে আর তার ফ্রেন্ডরা জিজ্ঞাসা করতে থাকে কেমন চলছে। আর তারপর সেই সময় আদি আইসা তারাকে নিয়ে যায়। আর তারপর তারা আজকে ঘুরতে বেরিয়ে যায়। আর তারপর তারা একজন আরেকজনকে কিস করতে থাকে। তাদের হোস্টেলে এসে তারা দুইজন একসাথে থাকে। তারপর তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তারা দুইজন একসাথেই থাকবে কিন্তু বিয়ে করবে না। তারা দুইজন বিয়ে করবে না, এর কারণ হচ্ছে তাদের মধ্যে একজন যাবে ইউএসএ আর একজন যাবে কানাডা। তারা দুইজন দুই জায়গায় চলে যাবে, এই জন্য তারা সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে না। কিন্তু তারা চলে যাওয়ার আগ পর্যন্ত তারা দুইজন একসাথে থাকবে এইসব বলতে থাকে। কিন্তু বাড়িওয়ালা রাজি হয় না। তারপর আদি বলে আপনার জন্য ভালোই হবে, তাহলে আন্টির সাথে একজন লোকও থাকবে। তারপর সে দেখে তারা দুজন একসাথে ভালোই গান গাচ্ছে। আর তারপর বাড়িওয়ালা আঙ্কেল রাজি হয়ে যায়। আর তারপর কিছুদিন থাকার পর আদিকে তার ভাইয়া ফোন দেয় আর বলে যে আমরা শহরে আসতেছি তোমাদের বাসায়। এটা শুনে আদি কি করবে বুঝতে পারতেছে না। আর তারপর কিছুক্ষণ পরেই তার ভাইয়া আর ভাবি আইসা পড়ে। আর আইসাই তার ভাবি তার রুমে ঢুকে পড়ে। আর সে মনে মনে বলতে থাকে তারাকে যাতে না দেখে, তারাকে যাতে না দেখে। তারপর আদি আর এইখানে সবাই বৈশা ছিল। ওই সময় তারা আসে আর আদি বলতে থাকে সে হচ্ছে বাড়িওয়ালার বাগ্নি। কিন্তু তার ভাইয়েরা বলে কই আমি তো জানতাম তার বাগ্নি নাই। তারপর আদি বাড়িওয়ালা আঙ্কেলকে ইশারায় বলে এবারের মতো বাঁচিয়ে দিতে। তারপর বাড়িওয়ালা আঙ্কেল বলে হ্যাঁ এটা আমার বাগ্নি। তারপর আদির ভাবি আদির আলমারিতে তারার কাপড় চোপড় পায় আর সে সবকিছু বুঝতে পারে। আর তার ভাবি বলে যদি তুমি তার জীবনে থাকতে চাও তাহলে তাকে বিয়ে করে তারপরে থাকো, আর নাইতে তার জীবনটা শুধু শুধু নষ্ট করো না। তারপর তারা এইসব কথা আদিকে জানায় কিন্তু আদি বিশ্বাস করে না। আর তারপর এইসব নিয়ে তাদের মাঝে কথাবার্তা হয়। তারপর তারা একটি কাজের জন্য 2 দিনের জন্য বাহিরে যায়। আর তারপর 2 দিন পরে ফিরে দেখে বাসায় আদি নাই কেয়া। আদিকে অনেক খুঁজে কিন্তু কোথাও পায় না। তার বন্ধুদেরকেও জানায় কিন্তু তারাও বলতে পারে না কোথায় আছে। আর তারপর 2-3 দিন পরে আদি কল দেয়। আর তারপর তারাকে অনেকগুলো জায়গায় ঘুরিয়ে তারপর বলে রেস্টুরেন্টে আসতে। ওইখানে গিয়ে তারপর আদিকে পাই। তারপর তারা আদিকে জিজ্ঞাসা করে কোথায় গেছিলে। তারপর আদি কিছু বলতে চাই না। আর তারপর বলে তোমার মার সাথে দেখা করতে গেছিলাম।
এইসব বলতে থাকে। আর তারপর তারা দুজনে এখানে একটা সেলফি তুলে, প্রথম ঝগড়ার ছবি। তারপর তারা একটি জায়গায় যায় আর পিছনে পিছনে আদিও যায়, আর সেইখানে আদি ফাইজলামি করতে থাকে। আর তারপর তারা বলে ভগবানের সাথে ফাইজলামি করতে নেই। আর তারপর আদি বলে কেন, সেই কি ফাইজলামি পছন্দ করেন না? আর তারপর আদি দেখে বাহিরে তাদের আন্টি আছে, ওইখানে সে বৃষ্টিতে ভিজতেছে। তারপর তারা তার কাছে যায় আর ওইখানে গিয়ে জিজ্ঞাসা করে আপনি এখানে কেন? তারপর তার আন্টি বলে সে বলে বাসায় যাইতে পারতেছে না, রাস্তা ভুলে গেছে। আর তারপর তারা দুজন তাকে বাসায় নিয়ে আসে। আর আদি আর তারা দুইজন তাদের ফিলটা দেখতেছিল। আর তারা মনে মনে ভাবতেও থাকে এই বুড়ো বয়সেও কত যত্ন নিচ্ছে, এসব তারা ভাবতে থাকে। আর তারপর কিছুদিন পর আদির ভাইয়া কল দেয় আর বলে তারার মা আসছে, তারা এখানে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। এসব তারা কথা বলতে থাকে। তারপর তারা তার মাকে কল দিয়ে বলে তুমি আদিদের বাসায় গেছো কেন? তারপর তার মা বলে কেন, বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম। তারপর তারা বলে আমি কি তোমাকে বলছি যে আমি বিয়ে করব? এসব নিয়ে তার মার সাথে কথা বলতে থাকে। আর সে বলে সে এখন বিয়ে করবে না, এসব কথা বলতে থাকে। আর আদি তার মার সাথে কেন দেখা করছিল, তার মা কি বলছিল সেসবও বলে। আর তারপর আদি তার অফিসে সবাইকে তার গেমটা দেখায়, তার প্ল্যানটা দেখায়, সে কোন পর্যন্ত কাজ করছে সেটা সবাইকে দেখায়। আর তারপর সবাই হাততালি দেয় তার কাজ দেখে। আর সেখানে একটা অনুষ্ঠান হয়, সেখানে একটা পার্টি হয়, আর সেখানে সবাই নাচতে থাকে। কিন্তু তারা একলা মন খারাপ করে বসে থাকে, কারণ আদি কিছুদিন পর চলে যাবে সেজন্য। তারপর আদি তারাকে নিয়েও নাচতে থাকে, তাকে খুশি করায়। আর তারপর তারা কথা বলতে থাকে আর বলতে থাকে তুমি তো চলে যাবে তাই না? আর তারপর আদি বলে কেন মিস করবে তুমি আমাকে? এসব নিয়ে তারা কথা বলতে থাকে। আর তারপর রাস্তা দিয়ে আসার সময় তারার চোখে পানি পড়তে থাকে। আর আদি বলে কান্না করতেছো কেন? আর তারা বলে তুমি পিছে তাকাচ্ছ কেন? আর তারা এইসব নিয়ে কথা বলতে থাকে। তারপর তারা একদিন বাসায় গিয়ে দেখে তার আন্টি আঙ্কেল কেউ নাই। আর দারোয়ানকে জিজ্ঞাসা করে তারা কোথায় গেছে। আর তারপর সে বলে বাড়িওয়ালা আঙ্কেল গেছে আন্টিকে খুঁজতে, সে মনে হয় রাস্তা চিনতে পারতেছে না। তারপর তারা দুজন বাড়িওয়ালা আন্টিকে খোঁজার জন্য বের হয়। আর ওইখানে তারা অনেক খুঁজে। তারপর অনেক খোঁজার পরে তারা বাড়িওয়ালা আন্টিকে পায়। তারপর তাদের আন্টিকে বাসায় নিয়ে আসে। তারপর ওইখানে তাদের আঙ্কেল তাকে জড়িয়ে ধরে। এরকম ভালোবাসা দেখে তাদেরও ভালোবাসতে ইচ্ছে করে। আর তারপর তারা আদিকে বলে তুমি কি আঙ্কেলের মতো হতে পারবে? আঙ্কেল যেমন আন্টিকে যেমন ভালোবাসে তেমন কি তুমি আমাকে ভালোবাসতে পারবে? আর তারপর আদি বলে হ্যাঁ পারবো, আর আমি তোমার সারা জীবন পাশে থাকতে চাই। আর তারপর তারা বলে বিয়ে করবে? আর তারপর আদি বলে হ্যাঁ বিয়ে করব। আর তারপর তারা দুজন বিয়ে করে ফেলে। আর ওইখানে অনুষ্ঠানে সবাই অনেক খুশি হয় আর সবাই অনেক নাচতে থাকে। আর তারপরে এখানে ওকে যেন মুভিটা শেষ হয়। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে কোন মুভিটি দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন।